ডিয়ার স্টুডেন্ট, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবারও চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে। তো এই ক্লাসে আমরা পশ্চিম বর্ধমান জেলা সম্পর্কে যেসব প্রশ্ন রয়েছে, তোমাদের জেলাভিত্তিক যেসব পরীক্ষা হয়, তোমাদের আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি যে পরীক্ষাটা হয়, সেখানে কিন্তু যেই জেলা থেকে পরীক্ষাটা রিক্রুটমেন্ট বেরোয়, সেই জেলার আন্ডারে যেসব কোশ্চেন হয় সেসবগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো তোমাদের প্রত্যেকটা জেলা থেকে যারা ভিডিওগুলো দেখছো তাদের জন্য সেপারেট প্রত্যেকটা জেলার রিলেটেড কোশ্চেন ক্লাস করানো হয়ে গেছে ইতিমধ্যে। তো আজকে আমরা এই ক্লাসে পশ্চিম বর্ধমান জেলা সম্পর্কে যেসব কোশ্চেন রয়েছে অঙ্গনওয়াড়ি পরীক্ষা রিলেটেড, সেসব প্রশ্ন আমরা কিন্তু এই ভিডিওতে ডিসকাস করব। তো দেখো, এক এক করে তোমরা খাতায় নোট ডাউন করে রাখতে পারো বা ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো, পশ্চিম বর্ধমান জেলার প্রথম আমরা আসছি স্থাপন। পশ্চিম বর্ধমান জেলাটা 7/4/2017 তারিখে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো রাজ্যের 23তম জেলা পশ্চিম বর্ধমান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 23তম জেলা, এটা মনে রাখবে। এবং তারিখটা হচ্ছে তোমার 7/4/2017 তারিখ আনুষ্ঠানিকভাবে এটা আত্মপ্রকাশ করেছে। এর আয়তন কত পশ্চিম বর্ধমান জেলার? দেখো, 1603.17 বর্গ কিলোমিটার, এটা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার আয়তন। এরপরে চলে আসছি জনঘনত্ব। দেখো, জনঘনত্ব রয়েছে 1800 জন প্রতি বর্গ কিলোমিটার, পার বর্গ কিলোমিটার, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে 1800 জন করে এখানে বাস করে। জনঘনত্ব হয়ে গেল। বেশ, এরপরে নেক্সট দেখো আরও কিছু তথ্য রয়েছে। জেলার নাম, জেলার নাম হচ্ছে পশ্চিম বর্ধমান, যেটা ইংরেজিতে জেলার নাম লিখতে হবে পশ্চিম বর্ধমান। ঠিক আছে। সাক্ষরতার হার দেখো এখানে কত রয়েছে, সাক্ষরতার হার হচ্ছে 76.21%। তারপরে জেলা সদর, দেখো জেলা সদর পশ্চিম বর্ধমান জেলার সদর হচ্ছে আসানসোল, মনে রাখবে। মহকুমা রয়েছে এখানে দেখো দুটো, কি কি, একটা আসানসোল আর একটা রয়েছে দুর্গাপুর। এরপরে দেখো নেক্সট পুরসভা, পুরসভা রয়েছে দুটো। দুই রাজ্যে একমাত্র জেলা, যে জেলা দুটির কর্পোরেশন। ব্লক কি কি রয়েছে দেখো, কাঁকসা, লাউদোহা, ফরিদপুর, অন্ডাল, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, আর কি কি রয়েছে, জামুরিয়া, সালানপুর, বারবনী। বেশ, এরপরে রয়েছে থানা, দেখে নেবো। থানা দেখো এখানে রয়েছে পশ্চিম বর্ধমান জেলায় 16টা থানা রয়েছে, মনে রাখবে। এসব তথ্যগুলো তোমাদের আসেই, যে তোমাদের কোশ্চেন হয়তো চলে এলো যে পশ্চিম বর্ধমান জেলায় এখন তোমাদের যেসব কোশ্চেন আসছে, এখানে কিন্তু অনলাইনের কোশ্চেন আসছে, অপশানস থাকছে না। তো তোমাদেরকে এইসব তথ্যগুলো, এইটা যেই জেলা থেকে জেলা ওয়াইজ যে কোশ্চেনগুলো হয় সেটা কিন্তু অন্য জেলার ক্ষেত্রে পড়ে না। যদি পশ্চিম বর্ধমান থেকে রিক্রুটমেন্ট বেরোয় তো তবেই, যে কিছুদিন পরে তোমাদের যেহেতু পশ্চিম বর্ধমান জেলার পরীক্ষা হবে, তো তোমরা পরীক্ষায় বসার আগে অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলো অবশ্যই পড়ে যাবে। বিধানসভা কেন্দ্র, এখানে রয়েছে 9টা বিধানসভা কেন্দ্র, মনে রাখবে। বেশ, এরপরে নেক্সট চলে আসছি। দেখো, জেলা পরিষদের আসন, এখানে জেলা পরিষদের আসন রয়েছে 17টা। তারপরে জনসংখ্যা যদি দেখতে যাই, দেখো আসানসোলের জনসংখ্যা এখানে হচ্ছে 16,72,669 জন, আর দুর্গাপুরে হচ্ছে 12,09,372 জন, মনে রাখবে। বেশ, এরপরে দেখো জেলা হাসপাতাল কতগুলো রয়েছে। জেলা হাসপাতাল রয়েছে একটা, মহকুমা হাসপাতাল রয়েছে, জেলা হাসপাতাল রয়েছে একটা, মহকুমা হাসপাতাল একটা। বেশ, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এখানে দেখো 32টি, উপস্বাস্থ্যকেন্দ্র 173টি, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ভুল বললাম, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে দেখো এখানে 32টি, এটা হচ্ছে এইটা, ঠিক আছে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র 32টি, উপস্বাস্থ্যকেন্দ্র 173টি, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে 8টা। তারপরে দেখো আসানসোল পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর, প্রথম হচ্ছে কলকাতা, সেকেন্ড আসানসোল, মনে রাখবে। চলো নেক্সট দেখো পরে। আচ্ছা, এই ছিল তোমাদের ভিডিও। বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। এবং অন্যান্য জেলা থেকেও যেসব রিলেটেড কোশ্চেন রয়েছে সেগুলো আমরা আলাদা ভিডিও করে দেবো। এবং তোমাদের জন্য বলে রাখি, তোমাদের প্রত্যেকটা টপিকের ওপর ক্লাস এই চ্যানেলে রয়েছে। তোমাদের জনস্বাস্থ্য, পুষ্টি, নারীর অবস্থান, জেনারেল সায়েন্স, তারপর তোমাদের বিভিন্ন জেনারেল সায়েন্স বা জেনারেল নলেজ বলতে পারো, বা বিভিন্ন আরও যেসব টপিক রয়েছে, ইংরেজি, রচনা, ম্যাথামেটিক্স, এবং রিসেন্ট যে জেলাগুলো থেকে তোমাদের পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারও করিয়ে দিয়েছি ম্যাথামেটিক্সের সলিউশন সহ। তোমরা চাইলে চ্যানেলের প্লেলিস্টে সব আলাদা করে সেপারেট প্লেলিস্ট করে দিয়েছি, সেখান থেকে তোমরা প্রয়োজন মতো ক্লাসগুলো দেখতে পারো। এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।